এখন বাজারে গেলে অনেকটা পেঁপের মতো দেখতে একটি সবজি আমাদের চোখে পড়ে। এটি সাধারণত উত্তর ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেখানে আমরা সাধারণত দেখে থাকি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটি আসলে স্কোয়াশ। এটি খুব সুস্বাদু এবং খুব স্বাস্থ্যকর একটা সবজি, যা দিয়ে আমরা খুব সহজেই দারুণ দারুণ রেসিপি বানাতে পারি। আজকে এমনই একটি জলখাবারের রেসিপি আমরা বানাবো। স্কোয়াশের তরকারি করার জন্য আমরা নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের স্কোয়াশ, কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা হলুদ, চিনি, নুন এবং জিরে ধনে একটা শুকনো লঙ্কা আমরা গুঁড়ো করে নিয়েছি। এক্ষেত্রে জিরে ধনে ও শুকনো লঙ্কাটাকে আমি শুকনো খোলায় নাড়িয়ে তারপরে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি স্কোয়াশটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে তার খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইতে একটু গরম হলে আমি ছোট চামচের 4 চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা একটু গরম হলে একটুখানি কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে সমস্ত ধুয়ে রাখা স্কোয়াশগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি তেলের মধ্যে স্কোয়াশগুলোকে নাড়িয়ে নিলাম। এবার আমি 1/2 ইঞ্চি আদা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি সবজির ওপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গ্রেট না করেও আপনারা বেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি খুন্তির সাহায্যে ভালো করে সবজির মধ্যে আদাটাকে মিশিয়ে নিলাম। এবার 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি খুন্তির সাহায্যে ভালো করে সবজির মধ্যে মশলাটাকে মিশিয়ে নিলাম। তারপর আমি জিরে ধনে শুকনো লঙ্কার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেখান থেকে আমি 1 চা চামচ মতো এই মিশ্রণটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে আমি খুন্তির সাহায্যে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো জল আমরা সবজির মধ্যে ঢেলে দিলাম। সবজিতে জল ঢালার পর আরো একবার আমি খুন্তির সাহায্যে ভালো করে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে কোনোভাবেই মশলাগুলো দলা দলা পাকিয়ে না থাকে জলের মধ্যে। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ভালোভাবে ঢেকে দিলাম, যাতে তরকারিটা ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন এবং 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা সরিয়ে 1 চা চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে আবার সবজিটাকে মিশিয়ে নিলাম। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই এখানে একটু চিনি ব্যবহার করলে তরকারির স্বাদটা ভালো হয়। এবার আমি একটা খুন্তির সাহায্যে কিছু কিছু স্কোয়াশগুলোকে ভেঙে তরকারির মধ্যে মিশিয়ে নিলাম। এতে তরকারির টেস্টটাও ভালো হয় এবং সবশেষে কিছুটা ধনেপাতা ছড়িয়ে আবারও আমি খুন্তির সাহায্যে ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে নিলাম। এই ধরনের স্কোয়াশের নিরামিষ তরকারি একটু মাখো মাখো হলেই খেতে ভালো হয়। তবে আপনাদের যদি মনে হয় ঝোলের প্রয়োজন আছে, তাহলে একটু জল দিয়ে আবার ঝোলটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। ফাইনালি আমাদের নিরামিষ স্কোয়াশের তরকারি রেডি হয়ে গেছে। এটি আপনারা সকালের জলখাবারে রুটি কিংবা পরোটা কিংবা গরম ভাতের সাথেও তরকারি হিসাবে খেতে পারেন। স্বাস্থ্যকর এবং সুস্বাদু আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ও পাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ও সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।